পঞ্চমতম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল ধাপা ক্লাব সমিতির গৃহে। এই অনুষ্ঠানে মোট 50 জন রক্তদাতা রক্তদান করেন। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন্টালি বিধানসভার বিধায়ক স্বর্ণকমল সাহা ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র পরিষদ শ্রী সন্দীপন সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা সুভাষ চক্রবর্তী, প্রমথেশ সেন, রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধন, সংস্থার সভাপতি শ্যামসুন্দর গুচ্ছাই ও সম্পাদক ডক্টর সুপ্রিয় রঞ্জন পাই, মোহন জানা সহ বিশিষ্ট গুণী ব্যক্তিরা। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে যখন গিফটগুলো দিচ্ছিল, গাছটা আমার মনে হলো না বাড়ি পর্যন্ত পৌঁছানোর পর এটা টিকে যায়। একটা সময় সারা শহর জুড়ে এই সমন্বয় কমিটিগুলি গঠন হয় বিভিন্ন অঞ্চলে, কিন্তু আজকের দিনে সেই সব সমিতিগুলো প্রায় সবকটাই নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু আমাদের ধাপা অঞ্চলের সমন্বয় কমিটি আজও কতটা সক্রিয় সেটা আজকেরই রক্তদান শিবিরে এলে আমরা সকলে বুঝতে পারি। শুধু তাই নয়, যে কোনো বিষয় যেখানে একটা সামাজিক অ্যাঙ্গেল রয়েছে, ধাপা সমন্বয় কমিটি আপনাদের এই কর্মর থেকে এগিয়ে আসা মনোভাবে কিন্তু আমাদের কাজ করতে সামর্থ্য এবং শক্তি যোগায়। আমাদের মঞ্চে আমাদের অতিথি বর্গ রয়েছে, তাদের আমরা সম্মানিত করবো, আমরা সংবর্ধিত করবো। আমাদের ধাপা সমন্বয় কমিটি যেটা করছে, এরা অনেক ভালো কাজ করে। তার মধ্যে যার মূল অনেকেই আছে, শ্যামসুন্দর গুচ্ছাই, তিনি ওদের কান্ডারি। তার মধ্যে অনেক বিশিষ্ট মানুষ আছে, তারা এসব ভালো কাজ করছেন। আমাকে প্রতিবারই তারা আমাকে ডাকে, ভালো কাজের সময় ডাকে, তো আমি উদ্বুদ্ধ হই। তবে এইবার বলেছি এটা দু একটা নিউজ হবে, তো তার জন্য আমি ভালোভাবে তুলবার জন্য আমার অ্যাসিস্ট্যান্টকে বলেছি, সে আজকে তুলছে, তো আমি দেখে নিচ্ছি। তো এদের এই কাজগুলোকে আমার ভালো লাগছে আর ভালো থাকবো, কারণ রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন সবসময় ছিল। আপনাদের যে প্রধান উপদেষ্টা, সে রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফারের চেয়ারম্যান, সেই সুভাষ চক্রবর্তী। যাই হোক, তো আপনাদের এই অ্যাসোসিয়েশনে অনেকেই হয়তো ভালো ভালো কাজ করছেন দেখছি। আমি হয়তো সেটা পরবর্তী সময় বিবেচনা করে আমাদের রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন প্রেস ক্লাবে মানে পুরস্কৃত করার চেষ্টা করব। কিছু লোকের নাম্বার আমি নিয়েছি। তো নাগরিক সমন্বয় কমিটি 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তখন এই এলাকা অত্যন্ত খুবই খারাপ ছিল নানান দিক থেকে, এবং অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, মদ গাঁজা চরস, নানা রকম অ্যাক্টিভিটিস, বাজে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসে ঘুরেছিল এই জায়গা। খুব প্রয়োজন হয়েছিল তখন প্রগতিশীল বুদ্ধদেব বাবু মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি পুলিশের সঙ্গে মানুষের সঙ্গে একটা ভালো সম্পর্ক এটা করবার জন্যে একটু নির্দেশ দিয়েছিলেন। সেখান থেকে ওরা চেষ্টা করে পুলিশের তরফ থেকে, এবং আমরা সম্মিলিত হই, আমরা সমন্বয় কমিটি তৈরি হই। এই এলাকাতে 4টে সমন্বয় কমিটি হয়েছিল, তখন তৈরি হয়েছিল, কিন্তু সবগুলোই চলে গেছে। আমরা এখানে আছি, সেই কিছু চালিয়ে আমাদের আপাতত যে সমস্ত অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বা অন্য ধরনের অসুবিধা যেগুলো হয়, যেখানে যেগুলো করার থাকে, সেরকম কিছু থাকলে আমরা যেগুলো দেখি সোসাইটিতে, সেগুলো আমাদের
পৌরপিতা এবং এমএলএ বা অন্যান্য বিভিন্ন জায়গায় তার ক্লাব সমিতি ও নাগরিক সমন্বয় কমিটি, যাদের জন্ম হচ্ছে 2000 সাল। দেখতে দেখতে দীর্ঘ পথ অতিক্রম করেছি। এখন সিনিয়র সিটিজেন ম্যাক্সিমাম এই ক্লাবের মধ্যে আছে। ক্লাবেরও বয়স অনেক হয়েছে। আমরা প্রতি বছর রক্তদান করি সমাজের মানুষের জন্য, এবং আমাদের ক্লাবের জন্ম হয়েছে মানুষের পরিষেবার জন্য। তাই আমরা চেষ্টা করি, ঢাকা ক্লাব সমিতি টোটাল 22টা ক্লাব আছে, এবং এখানে যারা সিনিয়র সিটিজেন তারা ক্লাবের সঙ্গে যুক্ত আছে, সমাজ সেবা করার জন্যই তারা ভর্তি হয়েছে। তার জন্য আজকের এই রক্তদান শিবির, শুধু এই রক্তদান শিবির নয়, ডেঙ্গু ম্যালেরিয়া থেকে শুরু করে সমাজের যে কোনো কঠিন পরিস্থিতিতে আমরা সমন্বয় কমিটি তাদের পাশে থাকি, এই আমাদের অঙ্গীকার।